দর্শক সংবাদে শুনছিলেন মাগুরায় কিছুক্ষণ আগে শিশু আসিয়ার মরদেহ হেলিকপ্টার যোগে পৌঁছেছে। মাগুরার নোমানী ময়দানে শিশু আসিয়ার নামাজে জানাজার এই মুহূর্তে প্রস্তুতি চলছে। আমরা সেখানে দর্শক চলে যেতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে সবশেষ সেই দৃশ্যটি দেখে আসতে চাই। সাদ্দাম হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। সাদ্দাম, কখন জানাজা শুরু হবে, প্রস্তুতি কি, সব মিলিয়ে যদি জানাতেন। জানেন যে আজ বিকাল 6:30টার দিকে মাগুরা যে জেলা স্টেডিয়াম, সেই জেলা স্টেডিয়ামে আমরা হেলিকপ্টার যোগে যে শিশু মারা গেছে তার মরদেহ নিয়ে আসা হয় এবং সেখান থেকে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মাধ্যমে মাগুরা জেলার যে নোমানী ময়দান রয়েছে সেই নোমানী ময়দানে কিন্তু জানাজার প্রস্তুতি চলছে এবং এই মরদেহের সাথে কিন্তু ঢাকা থেকেও যে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, খেলাফতে মজলিসের নেতা মামুনুল হক এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সহ অনেকেই এসেছে এবং এই ময়দানে কিন্তু যে জানাজার সেই প্রস্তুতি চলছে। এই মাঠ জুড়েই কিন্তু জানাজার জন্য বিভিন্ন এলাকা থেকে মাগুরা জেলা সহ আশপাশ বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এসে জড়ো হয়েছে এবং তারা জানাজার প্রস্তুতি নিচ্ছে। এই জানাজা কিন্তু মাগুরা যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছেন সেই জামে মসজিদের ইমাম এই জানাজা পড়াবেন এবং জানাজা শেষে তার এই শিশুটির মরদেহ কিন্তু সোনাইকুণ্ডু যে গ্রাম রয়েছে সেই গ্রামের তাদের সে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। তা নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন জানাজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখানে জানা যায় হাজার হাজার মানুষ কিন্তু তারা এসে অংশ নিয়েছেন এবং জানা যায় যে ইমাম রয়েছেন তিনি কিন্তু জানাজা শুরু করেছেন এবং জানা যায় সব السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ইতিমধ্যে কিন্তু জানাজা শেষ হয়েছে এবং এই মরদেহ কিন্তু তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ শোনা। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। দর্শক, আসলে অত্যন্ত ক্ষোভ আর অভিমানে কিন্তু বিদায় নিল শিশু আসিয়া। তার জানাজার অংশটি আমরা দেখছিলাম। এই মুহূর্তে দর্শক সহকর্মী জুমাতুল বিদা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সেখানে গায়েবানা জানাজা এবং কফিল মিছিল এর কর্মসূচি রয়েছে। ধর্ষণ বিরোধী মঞ্চ এই আয়োজনটি করেছে। বিদায়, ধর্ষণ বিরোধী মঞ্চের যেই মিছিল চলছে সেখানে আসলে তারা কি বলতে চাচ্ছেন, তাদের দাবিগুলো কি কি, সেগুলো যদি একটু জানাতেন। এই মাত্রই আসলে আসিয়ার মৃত্যুতে শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়া শিক্ষার্থীদের এই সমাবেশে এবং তারা কিন্তু একটি আহ্বান জানিয়েছেন যে একটি মৃত্যুর পরে সজাগ হওয়ার চাইতে প্রতিটি মৃত্যু ঠেকিয়ে দেওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য ব্যক্তিগত জায়গা থেকে সবাই যদি অধিকার সচেতন হয় সেই আহ্বানটুকু তারা জানিয়েছে এবং তারা যৌন নিপীড়ন থেকে শুরু করে সহিংসতা, নির্যাতন সবকিছুর বিরুদ্ধেই সোচ্চার থাকার আহ্বান জানিয়েছে। একটু পরেই আসলে এইখান থেকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের যে এখানে যে আয়োজনটি চলছে এটিতে কিন্তু মশাল মিছিল হবার কথা রয়েছে। এখন একে একে বক্তারা বক্তব্য দিচ্ছেন এবং মশালও জ্বালানো হয়েছে। যে তারা জানাচ্ছেন যে দেশের যেই নারী ও কন্যা শিশু রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা দাবি জানিয়েছেন যেই সরকারি থাকুক না কেন, ক্ষমতায় যেই থাকুক যেন, তারা যেন নিজ নিজ জায়গা থেকে এটি নিশ্চিত করার ব্যবস্থা করে যে প্রতিটি
বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে নির্যাতন, নিপীড়ন এবং সহিংসতা, ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে সেটি। এবং এই মাত্র যিনি বক্তব্য দিচ্ছেন তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। এই আসিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে যেই ঘটনাগুলো রয়েছে সেই ঘটনার কথাগুলো তারা উল্লেখ করেছেন এবং এর পরপর তারা আসলে সেই ধর্ষণ, নিপীড়ন বিরোধী নিজেদের অবস্থান তুলে ধরে পদত্যাগের দাবিটি জানিয়েছেন। এবং তারা জানাচ্ছেন যে এই যেই দীর্ঘ সময়ে যাবৎ দেশের মাটিতে বিচার যেহেতু যখন নিশ্চিত করা সম্ভব হবে, কোনো একজন ধর্ষকের, কোনো একটি নির্যাতনের যখন বিচার নিশ্চিত করা হবে, তখন এটি আসলে উদাহরণ হয়ে দাঁড়াবে এবং আগামীতে নতুন করে একই অপরাধ ঘটাবে না কেউ, সেই কথাটি তারা বলেছেন। এবং তারা আহ্বান জানাচ্ছেন বারবার যে আইনের শাসন আসলে প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতেই পারলেই তারা বলছেন যে ব্যক্তি সচেতনতা এবং সমাজ আসলে ভিন্ন অঙ্কে নিজেদের অবস্থান গড়ে তুলতে পারবেন এবং ব্যক্তি পর্যায় থেকে যখন মানুষ সচেতন হয়ে উঠবে ধর্ষণ বিরোধী এই আন্দোলনের মধ্য দিয়ে তারা আহ্বান জানাচ্ছেন যে প্রতিটি ধাপে ধাপে মানুষ যাতে যে কোনো ধরনের অন্যায়, অবিচার, অপরাধ থেকে নিজেদেরকে সচেতন করেন এবং বিচারের মধ্য দিয়ে এটি যাতে আগামী দিনগুলোতে একটি উদাহরণ হয়ে দাঁড়ায় যে আগামী দিনে আর কেউ কোনো ধরনের নারী কিংবা কন্যা শিশুর প্রতি সহিংসতা, নির্যাতনের দুঃসাহস না করে এবং আগামী দিনে যাতে আর কাউকে এভাবে রাজপথে নেমে বিচারের দাবি চালাতে না হয়। এবং তাদের এই মশাল মিছিলের মধ্য দিয়ে তারা আগামী দিনেও প্রতিটি আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার প্রত্যয়টুকু তারা ব্যক্ত করেছেন এবং বারবার তারা মনে করিয়ে দিচ্ছেন যে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন রুখে দিতে এখনই সময় সবাই ঐক্যবদ্ধ থাকার। এবং প্রতিটি ধাপের কথা তারা বলছেন যে ব্যক্তি পর্যায় থেকে প্রতিটি মানুষ যাতে সচেতন হয়, পরিবার যাতে সচেতন হয় এবং যদি কখনো কেউ ধর্ষণ কিংবা নিপীড়নের শিকার হয় তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার সেই বিচারের দাবিটি আদায়ের জন্য যাতে সবাই ঐক্যবদ্ধ থাকে পুরো বাঙালি জাতি, সেই আহ্বানটুকু কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ।